টানা ৫ সপ্তাহ ধরে চলছে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব। স্থবির হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে যুদ্ধ সূচনা করেও এখন আবার পিছু হটতে চাইছে ট্রাম্প। কিন্তু এই যুদ্ধ থামলেও রেহাই পাবে না বিশ্ব, গুনতে হবে চড়া মূল্য। কিন্তু কেন? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধের মোড় ঘুরে গেলেও আসছে না স্বস্তি, বরং বিশ্ববাজারে তৈরি হচ্ছে আরও গভীর অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন খুব শীঘ্রই এই সংঘাত থেকে সরে আসতে পারে যুক্তরাষ্ট্র। তবে তার এই অবস্থান আন্তর্জাতিক মহলে স্বস্তির বদলে উদ্বেগ বাড়িয়েছে। সমালোচকদের মতে যুক্তরাষ্ট্র যুদ্ধের দায় এড়িয়ে বিশ্বকে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে যাচ্ছে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন, যা স্পষ্ট করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সামাল দেওয়ার দায় তিনি মিত্রদের উপরই চাপাতে চাইছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী চরম অনিশ্চয়তার মুখে এবং নিয়ন্ত্রণ অনেকটাই ইরানের হাতে। বিশ্লেষকদের মতে এই রুটে বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। যদিও ওয়াশিংটনের দাবি তাদের মিশন সফল, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রশাসনের এমন দাবিকে অনেকেই দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে, তবে সবাই জানে এই দাবির বাস্তবতা ভিন্ন। ট্রাম্প আরও জানিয়েছেন ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, কিন্তু এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র এই অবস্থায় সরে যায় তবে ইরান কৌশলগতভাবে বড় জয় পাবে। এমনকি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অর্থনৈতিক সুবিধা নেওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এর প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিশ্লেষকদের মতে তেলের দাম বৃদ্ধি পেলে তা শুধু মধ্যপ্রাচ্য বা ইউরোপ নয়, যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বেই অর্থনৈতিক মন্দা ডেকে আনতে পারে। এছাড়া ইউরোপীয় মিত্রদের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনের মুখে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যেই ইউরোপের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা প্রতিশ্রুতি পুনর্বিবেচনার হুমকিও দেওয়া হয়েছে, যার কারণে ইউরোপীয় দেশগুলোও চাপে। সব মিলিয়ে ইরানকে ঘিরে এই সংঘাত শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি রূপ নিচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায়। যুদ্ধ থামলেও এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বিশ্ববাসী। শিহাব ইসলাম, ATN নিউজ।